ডালের বড়ি পছন্দ করেন না এমন কি কেউ আছেন? সেটাই আমাকে জানাবেন। আসলে ডালের বড়ি যদি মাছের ঝোল বা যে কোনো তরকারিতে অনেক সুন্দর লাগে। আজকে আমি আপনাদের সঙ্গে ডালের বড়ির রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে ডালের বড়ির রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমরা সবাই তো ডালের বড়ি খাই, কিন্তু এটা কি তৈরি করতে পারি? আজকে সেটাই আপনাদের সঙ্গে দেখাবো। দেখুন, আমি এখানে 2 কেজি মতো ডাল নিয়েছি। এটা হচ্ছে বড়ির ডাল, যা হরড়ের ডাল বলে। এটাকে আমি ভিজিয়ে রোদে রেখে দিয়েছি প্রায় 5-6 ঘন্টার মতো। অন্যদিকে আমি চাল কুমড়ো নিয়েছিলাম একটা, সেটাকেই কেটে নিচ্ছি। কেটে পরিষ্কার করে ছুলে নিচ্ছি। দেখুন, আমি এগুলোকে কিন্তু এইভাবে কেটে নেব। আসলে আমাদের গ্রাম অঞ্চলগুলোতে এই শীতকালে সাধারণত আমরা ডালের বড়ি দিয়ে থাকি আর নিজেদের হাতেই দিয়ে থাকি। আসলে এটা কিন্তু খেতে অনেক টেস্টি। মাছের ঝোলে বা যে কোনো ক্ষেত্রেই এটা আসলে অনেক সুন্দরই লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, আমি এবার এগুলোকে সুন্দর করে মেশিনে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, এই যে আমার কাটা হয়ে গিয়েছে। এবার এতে তো জল হয়ে গেছে, এটাকে আমি ছেঁকে নেব। অন্যদিকে যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার ভাঙিয়ে নেব। আমরা মূলত মেশিনেই ডালগুলোকে এভাবে ভাঙিয়ে নিই। আসলে এত ডাল আমাদের তো হাতে বাটা সম্ভব না, যার কারণে আমরা মেশিনের দ্বারাই এটাকে সুন্দরভাবে ভেঙে নেব আর কি। দেখুন, খুব সুন্দরভাবেই এরা মানে ভাঙায় দেবে। দেখুন, এই যে দেখুন, আমাদের কিন্তু ডাল বাটা হয়ে গিয়েছে। এবার এর সাথে আমি পাথরে বাটি নিয়েছি। আসলে পাথরে বাটিতে ডাল যদি ফেনানো হয় তাহলে কিন্তু অনেক সুন্দর হয়। বড়িগুলো দেখতে পরিষ্কার, মানে একদম চকচকে সাদা হয়। এই দেখুন, এখান থেকে আমি কিছু ডাল নিয়ে এর সঙ্গে কিন্তু আমি যে চাল কুমড়োগুলো কেটে রেখেছিলাম সব মিক্সড করে রেখে দিয়েছি। কিছুক্ষণ রেখে দিয়ে দেখুন, এবার আমি এটাকে সুন্দরভাবে অল্প অল্প করে নিয়ে একটু জল দিয়ে ভালোভাবে যতক্ষণ না হালকা হয় ততক্ষণ এইভাবে আমি ফেটাবো। আসলে আমরা ডালের বড়ি খেতে পছন্দ করি, কিন্তু দেওয়ার ভয়তে আসলে অনেকেই খাই না। কিন্তু এত সুন্দরভাবে, এত সহজভাবে আমি রেসিপিটি আপনাদের দেখালাম। অবশ্যই কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখুন, আমরা কিন্তু অল্প একটুখানি ডাল নিয়েছিলাম, যেটাই ফেটাইছি দেখুন এতখানি হয়ে গিয়েছে। আসলে যত সুন্দর ফেটানো সুন্দর হবে আপনার ডালের বড়িটা, তত স্বাদও হবে আর হালকাও হবে। দেখুন কত সাদা হয়েছে। এবার আমি আর আমার শাশুড়ি মা 2 জনে মিলে তাড়াতাড়ি করে রোদ ওঠার, মানে কেবল রোদ উঠেছে এই মুহূর্তে ডালের বড়ি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কেবল শুরু হয়েছে মাত্র। আসলে আমাদের গ্রাম অঞ্চলে এই সাধারণ সাধারণ জিনিসগুলো কিন্তু অনেক অসাধারণকেই হার মানিয়ে দেয়। দেখুন, এই সব দেওয়ার মধ্যে কিন্তু অনেক মজাও আছে। দেখুন, সবাই মিলে কে কত তাড়াতাড়ি দেয়া যায়, কারটা কত সুন্দর হচ্ছে, এইগুলো নিয়ে একটা জাস্ট মজাই আছে। অনেক সুন্দর। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন, এই যে ডালের বড়ি দিচ্ছি, দেখছেন অনেক সুন্দর সুন্দর করে ডালের বড়ি দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ডালের বড়ি দেওয়ার রেসিপিটা যদি একবার আপনারা তো দেখে নিয়েছেন, তাহলে বাসায় অবশ্যই তৈরি করে ফেলবেন। আর কে কে তৈরি করেছেন অবশ্যই জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আমার কিন্তু ফাইনাল লুক হচ্ছে এই যে ডালের বড়ি কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আসলে টিনের পরে ডালের বড়িটা দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। টিনের পরে একটা কাপড় পেতে তারপরেই ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। আসলে আমরা সবসময় চেষ্টা করি নিজের হাতে কোনো কিছু তৈরি করে খাওয়ার। আসলে কেনা বড়িও পাওয়া যায়, কিন্তু আমাদের আসলে সেভাবে স্বাদ লাগে না। কেমনভাবে তৈরি করছে আমরা দেখতে পাচ্ছি না। যার কারণে সব কিছুই চেষ্টা করে নিজের হাতে করার চেষ্টা করি। যতদূর পারি চেষ্টা করব নিজের হাতেই তৈরি করার জন্য। আপনারা অবশ্যই বাসায় এমন একটা সুন্দর রেসিপি অবশ্যই তৈরি করবেন আর পরিবারের সকলকে খাওয়ানোর চেষ্টা করবেন। দেখবেন নিজের হাতে তৈরি করা ডালের বড়ির স্বাদও আলাদা, খেতেও ভালো লাগবে আর মনের মধ্যে আলাদা একটা অনুভূতিও হবে। তাই না বন্ধুরা?